তো বন্ধুরা, তনুশ্রী সিম্পল রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা রেসিপি নিয়ে এলাম, চিকেন কিমা খিচুড়ি। স্কিপ না করে পুরো ভিডিওটা অনুরোধ রইল বন্ধুদের। চিকেন কিমার জন্য আমি কিছুটা চিকেন কিমা করে রেডি করে ধুয়ে নিয়েছি, তাতে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা আমি তেলে তেজপাতা দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়েছি। আর তাতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর নুন। পরিমাণ মতো সব দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা। কষানোর পরে চিকেনটা দিয়ে এরপর আমি আরও ভালো করে কিমাগুলো কষিয়ে নেব। চিকেন এইভাবে চিকেনটা আমি পুরোপুরিভাবে কষিয়ে নেব। শুধু কষাতেই হবে যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায়, কোনো জল আমি দেবো না। এইভাবে আস্তে আস্তে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। এদিকে খিচুড়িতে দেওয়ার জন্য আমি আলু ডুমো ডুমো করে কেটে ভেজে রেডি করে নিয়েছি। এদিকে মুগের ডাল আমি শুকনো কড়াইতে ভেজে ধুয়ে পরিষ্কার করে জলে চাপিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে। এখানে আমি খিচুড়িতে দেওয়ার জন্য যে মশলাগুলো রেডি করে নিয়েছি, টমেটো কুচি, লঙ্কার কুচি, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সব নিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে আমি রেখে দিচ্ছি। ভালো করে সব কিছু মিক্সড করে নিয়ে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। এইদিকে খিচুড়িতে ডাল সিদ্ধ হাফ সিদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে। আলুটা দিয়ে দিয়েছি, ভালোভাবে ফুটে ওঠার পর চালটাও দিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি আতপ চাল, তোমরা সিদ্ধ চালেরও করতে পারো। চাল ও ডাল সবই হাফ সিদ্ধ হয়ে এসছে। এরপর আমি একদিকে কড়াইতে আলু ভাজার তেলটা ছিল, সেই তেলে আমি তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে এরপর আমি মশলাটাকে কষিয়ে নেব। আগে থেকে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটাই এই ফোড়নের মধ্যে ঢেলে দেব। ফোড়নের মধ্যে মশলাটা ঢেলে দিলাম। এরপর বাকিটা গুলিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে এদিকে মশলাটা কষাতে থাকবো, ওইদিকে খিচুড়িটা ডাল চালটা আমি রেডি করে নিচ্ছি। মশলাটা ফুটে উঠেছে, আগুনে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা কষানো হয়ে এসছে, দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি একটা প্রেশার কুকারে কিছুটা মটর ডাল সিদ্ধ করে নিয়েছি। মটর ডাল দিলে খিচুড়িটা ঘন ঘন হয়, খুবই ভালো টেস্ট হয়। চাল ও ডাল সবই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে মটর ডাল সিদ্ধটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর একে একে আমি মশলাগুলো অ্যাড করে দেব। কষানো মশলার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর খিচুড়ির হাঁড়ি ঢাকনা খুলে কষিয়ে রাখা মশলাটা উপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খিচুড়িতে মিক্সড করে নিলাম। এরপর চিকেন যে কষানো ছিল আগে থেকে, সেই চিকেন কষাটা
আমি দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে রেডি করা গুঁড়ো মশলা, সেই গুঁড়ো মশলাটাও আমি ওপর দিয়ে কিছুটা ধনিয়া পাতার কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এখানে বন্ধুরা একটা জিনিস আমি স্কিপ করে গেছি, তোমরা অবশ্যই দিও, ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। টেস্টটা দারুণ হয়েছে বন্ধুরা। এখনও বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির দিনে এই খিচুড়ি অপূর্ব টেস্ট। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে এটা। এরপর খিচুড়িটা সাজিয়ে আমি রেডি করে খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক বন্ধুদের তোমাদের ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।